ষষ্ঠ এসসিএল এর ফাইনাল খেলা ও আলোচনা সভার স্নেহভাজন সভাপতি, উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত আমার ছাত্রছাত্রী, ক্রীড়া অনুরাগী, নবীব আলী মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, আমার বক্তব্য ছাত্রছাত্রী সহ যে যেখান থেকে শুনতেছেন সবার কাছে আমার মুজিবীয় শুভেচ্ছা। আজকের বাংলাদেশের 43তম বিজয় দিবসের শুভেচ্ছা। সম্মানিত সুধী মণ্ডলী, আমার বাড়ি আপনাদের এই এলাকা থেকে মাত্র 2 মাইল দূরে। আমি আপনাদের কোনো অতিথি না, আমি আপনাদের এক আত্মার আত্মীয়, আমি আপনাদের এক ভাই, বাতিজা, চাচা। আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এই বাংলাদেশ আমাদের কুড়িয়ে পাওয়া নয়, এই বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকার আদায় করতে পেরেছিলাম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে, যারা সব সময় আমাদের উপর জগদ্দল পাথর চাপিয়ে দিত। পূর্ব বাংলাতে কোনো উন্নয়ন হতো না, পূর্ব বাংলার সব পয়সা পশ্চিম পাকিস্তানে চলে যেত। তখনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব টুঙ্গিপাড়া থেকে সেই আন্দোলন শুরু করলেন। সমগ্র বাঙালিদেরকে একাত্র করে ঘোষণা দিলেন যে আমার বাংলায়, যখন 69-এ নির্বাচন হয়েছিল, অনেকে জানেন ইতিহাস, আজকাল মনে হয় তেমন ইতিহাস পড়ানো হয় না। আজকালকার ছাত্রছাত্রী যারা আমার বয়োবৃদ্ধ, আমার সহসভাপতি সাহেব আছেন, উনি মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযোদ্ধাদের দেখেছেন, পাকিস্তানি হানাদারদের দেখেছেন, কিভাবে আমাদেরকে শোষণ শাসন করেছিল। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, শুধু এটুকু বলতে চাচ্ছি, জামাত শিবির চক্র, তৎকালীন রাজাকার বাহিনী আমাদের মধ্যে ঢুকে পড়েছে, ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছে, যুবলীগের মধ্যে ঢুকে পড়েছে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছে। এর জন্য আমাদের বুঝে শুনে থাকতে হবে, বুঝে শুনে আমরা সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ রাজপথে থাকবে, আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো। এ দেশ কারো কুড়িয়ে পাওয়া নয়, এ দেশ কারো কাছ থেকে ধার নিয়ে আসা নয়, রক্তের বিনিময়ে দেশ। যেভাবে হোক আমরা এটা রক্ষা করবই, আমাদের স্বাধীনতা আমরাই রক্ষা করতে হবে। ফাইট ফর ইউর ওন রাইট। নিজের 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 জন্য যত কিছু আছে, যত কিছু লাগে, সবই আমরা করতেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, যুদ্ধাপরাধীদের ফাঁসি বিচারের রায় কার্যকর শুরু হয়েছে। এক এক করে সব যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হবে, বাংলার মাটিতেই হবে, জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের মাধ্যমেই হবে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই হবে। যুদ্ধাপরাধী যে বা যারা যেখানে থাকে না কেন, আপনারা হয়তো ভাবছেন যে এই কয়েকজন চিহ্নিত যুদ্ধাপরাধীর ফাঁসি হচ্ছে, বিচার হচ্ছে, আমার গ্রামের রাজাকারের তোনাই মোল্লার কি হবে? ইনশাআল্লাহ তোনাই মোল্লারও বিচার হবে। এটা একটা প্রক্রিয়াধীন ইস্যু। যে রাজাকার যেখানে আছে, আমার গ্রামের রাজাকার হোক, আপনার গ্রামের হোক, আমার থানার হোক, আমার পার্শ্ববর্তী থানার হোক, যে রাজাকার যেখানেই আছে, যুদ্ধাবস্থায় বাংলাদেশের নিরীহ মানুষের উপর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছিল, হিন্দু সম্পত্তি আত্মসাৎ করেছিল, আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, আমার ভাইকে হত্যা করেছিল, এই সমস্ত রাজাকারদের আপনারা চিনেন, আমার মুরব্বীরা চিনে। ইনশাআল্লাহ মামলা হবে, আইনের প্রক্রিয়ায় এদের বিচার হবে। তারা যে জ্বালাও পোড়াও শুরু করেছে, আমরা অনেক জ্বালাও পোড়াও দেখেছি। আমরা দেখেছি তোমরা একসাথে 64 জেলায় বোমা বিস্ফোরণ করেছ, আমরা তাতেও ভয় পাই নাই। আমরা 9টা অস্ত্র দেখেছি, আমরা তাতেও ভয় পাই নাই। তোমরা বঙ্গবন্ধুকে খুন করেও ভাবছিল যে এই বাংলাদেশ হয়তো পাকিস্তান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়ে যাবে। ইনশাআল্লাহ তাও হয় নাই। বঙ্গবন্ধুর আত্মার আত্মীয়রা, বঙ্গবন্ধু বাংলার প্রত্যেক ঘরে ঘরে আছে। এক বঙ্গবন্ধু লোকান্তরের লক্ষ্য মুজিব ঘরে ঘরে। ইনশাআল্লাহ সেই স্লোগান বৃথা যায় নাই। আমাদের মধ্যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, জয় বাংলার রক্ত প্রবাহিত। ইনশাআল্লাহ আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্ক মুক্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এক রাজাকারের
ফাঁসি হয়েছে, তার মধ্যে আমার মনে হয় রাজাকাররাও খুশি, বাংলাদেশের আপামর জনসাধারণ খুশি। যারা আমাদের মধ্যে এই গাড়ি ঘোড়া জ্বালাও পোড়াও শুরু করেছে তারা এই বাংলাদেশের না। যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের জন্য দরজা খোলা আছে, তোমাদের পছন্দ মতো জায়গা মতো সেই জায়গায় চলে যাও। আমার দেশে অরাজনৈতিক অরাজকতা সৃষ্টি করে আমার দেশের মানুষকে অরাজকতার মধ্যে ঠেলে দিও না। আমার মানুষ নিরীহ মানুষ, আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। আমরা চাই না এদেশে তোমাদের আধিপত্য বিস্তার করুক। আমরা তোমাদেরকে যেভাবেই হোক আমরা তোমাদেরকে স্তব্ধ করার চেষ্টা করব, আর ইনশাল্লাহ করব। যেভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ হুকুম দিয়েছেন সেই হুকুম জারি করে গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলে জামাত শিবির চক্রকে, জামাত শিবির সেই প্রেতাত্মাকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। জয় বঙ্গবন্ধু। সম্মানিত বন্ধুরা, আগামী 5ই জানুয়ারি বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এটা সংবিধানের ব্যাপার। আমরা ভোটার যারা আছি আমরা ভোট দিব, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব। ও রাজনীতি বোমাবাজি করে আর গাড়ি ঘোড়া পুড়িয়ে মানুষ হত্যা করে এই নির্বাচন প্রতিহত করা যাবে না, কোনো অবস্থাতেই না। মানুষ মানুষের পছন্দ মতোই নৌকাতে ভোট দেবে। আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি, যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার লক্ষ্যে আগামী দিনের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করব। ভিশন 2021 বাস্তবায়ন করতে আপনারা শুনলে খুশি হবেন, প্রত্যেক গ্রামের ছেলেপেলেরা কম্পিউটারে ইমেল জানে, ফেসবুক জানে, ইউটিউবে অনেক কিছু দেখে শিখে অ্যাপ্লিকেশন করতে পারে ইউনিভার্সিটিতে, কলেজে। আর কি চাই আমরা? আমার ছেলে ইমেল করতে পারে, আমার ছেলে ট্যাক্স SMS করতে পারে, আমার ছেলে ফেসবুকে অনেক কিছু দেখতে পারে, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের সব খবরাখবর দেখতে পারে। এই সমস্তই তো আমাদের চাওয়া। আপডেট করতে হলে আমাদেরকে শিক্ষিত হতে হবে, আর এই শিক্ষিত সমাজ গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে, অবিচল আস্থা রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর অবিচল আস্থা রেখে নৌকাপতিকে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ আমরা নৌকাপতিকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো এবং ভিশন 2021 বাস্তবায়ন করবই। সম্মানিত সুধী মণ্ডলী, আমি দেরিতে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বাড়ি তো এইখান থেকে একটু বাটাতে, আপনারা তো বড় রাস্তার উপর থাকেন আর আমি তো একটু গ্রামে থাকি। গ্রাম থেকে আসতেই আমার দেরি হয়ে গেছে, এর জন্য কোথাও নাও কোথাও গাড়ি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা চোখে দেখবেন। আর আমাকে আজকে এইখানে দাওয়াত দেওয়ার জন্য, আমি কোনো অতিথি না, আমি আপনাদের এক ভাই, আমি আপনাদের এক বন্ধু। আমি আসতে পেরে, নিজে দু কথা বলতে পেরে, মনের ভাব প্রকাশ করতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছিলাম, জমা দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার উপর অবিচল আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা নুরুল ইসলাম নাহিদকে মনোনয়ন দিয়েছেন। আমরা নৌকার পক্ষে কাজ করব, আওয়ামী লীগের পক্ষে কাজ করব, নেত্রী যাকে নমিনেশন দিয়েছেন তার পক্ষে কাজ করব। যেই এলাকায় যাকেই নমিনেশন দিয়েছেন তার সাথে আমরা থাকবো, একাত্মতা ঘোষণা করব। এবং আমার বন্ধু বান্ধবদের প্রতি আমার অনুরোধ থাকলো, আমরা কি পেয়েছি, কি পেলাম না, তার দিকে না গিয়ে জননেত্রী শেখ হাসিনার উপর অবিচল আস্থা রেখে, যুদ্ধাপরাধীদের বিচারকে সামনে রেখে নৌকা মার্কায় আবারও ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং অনগোয়িং প্রসেস যুদ্ধাপরাধীদের বিচার সেটাকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি যে কলেজের সামনে বসে দাঁড়িয়ে দুটা কথা বলতে যাচ্ছি, সেই কলেজ আমি ইনশাল্লাহ আশা করি আগামী 2-1 বছরের মধ্যে এটা ইউনিভার্সিটিতে পরিণত হবে। এত বড় জায়গা আমি কোথাও দেখি নাই। সৈয়দ নবীর আলী কলেজের মাঠ এরিয়া দেখে আমি নিজেই খুশিতে আত্মভরা। এত বড় জায়গা, আমার ভাগনা সুমন আমাকে হাঁটিয়ে হেঁটে আমার
কলেজের শিক্ষক মহোদয়, আমার ভাইস প্রেসিডেন্ট সাহেব আমাকে হেঁটে হেঁটে দেখালেন এরিয়া। আমার দেখে খুবই ভালো লাগলো যে ওই গাছ পর্যন্ত এরিয়া, এখানে একটা খেলার মাঠ আছে, অনেকটা বিল্ডিং আছে। যেহেতু সব বিল্ডিং হয়ে গেলে এই খেলার মাঠটা যেন অক্ষুণ্ণ থাকে, এই কলেজ যেন ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়, এইটা আমরাই দেখে যাব। অনেক মুরব্বিয়ান যারা প্রতিষ্ঠা করেছেন হয়তো তারা না দেখতে পারেন, কিন্তু আমাদের আশা থাকবে এই কলেজ নবীব আলী কলেজ আগামীতে ডিগ্রি কলেজ, তারপরে ইউনিভার্সিটিতে। আমি চাই না দুইটা ঘোষণা আসুক, আমরা চাই এক ঘোষণাই আমাদের এই নবীব আলী কলেজ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আসুক। ইনশাল্লাহ আসবে। বাংলাদেশ সরকার শিক্ষাবান্ধব সরকার, আওয়ামী লীগের সরকার শিক্ষাবান্ধব সরকার। আমরা চাই আমাদের এই কলেজ বিশ্ববিদ্যালয় হোক, আমাদের এই এলাকায় সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসাবে, সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসাবে নবীব আলী কলেজ প্রতিষ্ঠিত হোক, এই আশা, এই প্রত্যাশা। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি শুধু বলতে চাচ্ছি, আপনারা লেখাপড়ায় মনোযোগী হবেন। যেভাবে মা বাবা আপনাদের উপর অবিচল আস্থা রেখেছেন যে আমার ছেলে বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার মান সম্মান রাখবে, এই এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, শিক্ষামন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন। এমপি হইতে হলে যে এমন কিছু লাগবে এমন কিছু নাই, আপনার কি আছে কি না এটা দলীয় সিদ্ধান্ত, মানুষ সিদ্ধান্ত নেবে আপনাকে কোথায় কখন নিয়ে পৌঁছাবে। এর জন্য সব নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদের এক ভাই, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই শীতের দিনে, আপনারা শীতের সময় সুন্দর এই মৌসুমে আপনারা যে ঠান্ডার মধ্যে আমার কথা শুনছেন, আমি আপনাদের অনেক সময় নিয়েছি, আমাকে মাফ করবেন। আবারও বাংলাদেশ চিরজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক, 5 জানুয়ারির নির্বাচন সফল হোক, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। ভিশন 2020 বাস্তবায়নের লক্ষ্যে, যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে আমরা কাজ করব, এই আশা, এই প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।